ঢাকায় চীনা প্রতিনিধিদের সাথে বৈঠকে উপস্থাপন করা হয় বিস্ফোরক এক প্রস্তাব। রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আলাদা রাষ্ট্র গঠনের আহ্বান। এমন প্রস্তাব দেয় বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, যার জেরে চরম ক্ষুব্ধ এবার মিয়ানমারের সামরিক সরকার। প্রশ্ন, এই প্রস্তাবের আড়ালে জামায়াতের পরিকল্পনা কি, আর রোহিঙ্গাদের ভবিষ্যৎই বা কোন পথে? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। রোহিঙ্গা সংকট এবার নতুন এক মোড় নিয়েছে। বাংলাদেশের সবচেয়ে আলোচিত ইসলামী রাজনৈতিক দল জামাতে ইসলামী চীনের সহায়তায় মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বাধীন রোহিঙ্গা রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে। এমন বিস্ফোরক প্রস্তাব উপস্থাপন করা হয় ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে। কিন্তু এমন প্রস্তাবে ভীষণ ক্ষুব্ধ মিয়ানমারের সামরিক জান্তা সরকার। পাল্টা প্রতিক্রিয়ায় দেশটি জানিয়েছে এটিকে জান্তা সরকার মিয়ানমারের অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে দেখছে। এদিকে বিতর্কিত এই প্রস্তাব সামনে আসার পরপরই জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ অবশ্য দাবি করেছেন বিষয়টি ভুল বোঝাবুঝি। কিন্তু মিয়ানমার জামায়াতের এই মন্তব্যেই থেমে নেই। জান্তা সরকার জামায়াতের এই প্রস্তাবকে রাজনৈতিক ফায়দা তোলার কৌশল হিসেবেই আখ্যা দিয়েছে। এছাড়া জামাতের এমন পরিকল্পনার পর দেশটি রোহিঙ্গাদের আবারও বাংলাদেশি বাঙালি আখ্যা দিয়ে অস্বীকার করেছে তাদের নিজস্ব নাগরিকত্বকে। মিয়ানমারের এমন প্রতিক্রিয়া উঠে এসেছে দ্য ইরাবতীর একটি প্রতিবেদনে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এছাড়া মিয়ানমারের দাবি তারা ইতিমধ্যেই রোহিঙ্গাদের জন্য আবাসন ও যাচাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্তু আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের ধারণা এসবই শুধু সময় ক্ষেপণের একটি কৌশল মাত্র। অন্যদিকে ইরাবতীর প্রতিবেদন থেকে আরও জানা যায় চীন, বাংলাদেশ, মিয়ানমারের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক কুনমিয়াংয়ে নিয়মিত হচ্ছে, যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কথা হলেও বাস্তব অগ্রগতি নেই। বিশ্ব দরবারে জান্তা সরকারের উপর চাপ ক্রমাগত বেড়েই চলেছে। আর্জেন্টিনার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যেই রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের সেনাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। রোহিঙ্গা ইস্যুর বিতর্কে শুধু রাখাইন নয়, চীন রাজ্য, সাগাইন অঞ্চল, এমনকি ভারত সীমান্ত উত্তপ্ত। ভারতের কিছু সংসদ সদস্য সরাসরি মিয়ানমারের অংশ ফেরত আনার দাবিও তুলেছেন। এখন প্রশ্ন, রাখাইন রাষ্ট্র নিয়ে জামায়াতের এই প্রস্তাব কি নতুন ভূরাজনৈতিক দাবি শুরুর প্রাথমিক কোনো ধাপ, নাকি চীনের সাথে নিজেদের সখ্যতা বাড়ানোর একটি পন্থা, যার হাতিয়ার হতে চলেছে রাখাইনের রোহিঙ্গারা? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।